মাহতাব আপনি লিখেছেন, তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না। ভাই মাহতাব, কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। তবে যদি যা তেলাওয়াত করা হয় তা পেছনে মুসল্লিরা বুঝতে পারেন অন্তত। হ্যাঁ, একটু কষ্ট হয় বুঝতে, কিন্তু বুঝতে পারেন, তাতেও চলবে। কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায়, এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন পড়ে বুঝতে পারেন বা কোরআন শুনে বুঝতে পারেন তারাও বুঝতে না পারেন বা তাদেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বর্জনীয়। সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই। এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান, এবং সালাত এবং কোরআনের যে হক সেটি নষ্টের শামিল বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয়। তানভীর আহমেদ তামিম আপনি লিখেছেন, কাপড়ে মাটি লাগলে সে মাটি দিয়ে মুছে ফেললে তারপর কি নামাজ পড়া যাবে? কাপড়ে যদি মাটি লাগে, সেই মাটি আপনি পানি দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুছে ফেলে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। অতএব মাটি লাগলেই সেটা দিয়ে নামাজ পড়া যাবে না, ব্যাপারটা সেরকম না। তবে অবশ্যই মাটিটা যেহেতু ময়লা, আপনি পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সালাত আদায় করবার চেষ্টা করুন, সেই জায়গা থেকে এটা ধুয়ে অথবা কোনোভাবে আপনার ঝেড়ে ফেলে তারপর নামাজ পড়বেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? ঠোঁট খুব শুকিয়ে যায় এবং হঠাৎ টান লাগলে ব্যথা লাগে, সাধারণ অবস্থাতে ভেজলিন দেওয়া উচিত নয়, কারণ ভেজলিন কোনো না কোনোভাবে আপনার গলদকরণ হয় এবং ভেতরে যায়, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং ঠোঁট শুকিয়ে আপনার যে কষ্ট হয় সেটি লাঘবের জন্য আর কি উপায় থাকতে পারে সেটি আপনি ভাবতে পারেন। প্রয়োজনে ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত ঘন ঘন আপনি ঠোঁটে ভেজলিন ইত্যাদি দিয়ে এটাকে একটু কোমল রাখার চেষ্টা করলেন, যাতে করে দিনের বেলায় আপনার খুব বেশি টান লাগে কষ্ট না হয়। তো ভিন্ন কোনো টিপস আমাদের অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দিনের বেলায় ঠোঁটে ভেজলিন দেওয়া উচিত নয়। একান্ত যদি কারো সমস্যাটা প্রচণ্ড রকমের হয়, অনেক বড় ধরনের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে, যদি ধরুন ফেটেই গেছে আগে থেকে, এখন এখানে আপনার কিছু না লাগালে অনেক বেশি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতোভাবে যদি লাগান এবং সতর্ক থাকেন যে এটা যেন কোনোভাবে ভেতরে না যায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। এসকে নঈম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি একজন টাইলসের মিস্ত্রি। বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয়। আমি কি মন্দিরে কাজ করতে পারবো? ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? ভাই নঈম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হয় না। মন্দির শিরকের আখড়া বা শিরকের মূল কেন্দ্র। এখানে শিরক করা হয়, মন্দির নির্মাণ করা হয় শিরক করবার জন্য। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ, এবং ইসলামের শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন, তাহলে প্রকারান্তরে তিনি শিরক উদযাপনে বা শিরক পালনে তিনি সহযোগী হলেন। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই, বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে, অন্য কোনোভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে।